দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান শেষে দেশের মাটিতে তারেক রহমান। নরসিংদীর পথসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। দলের চেয়ারম্যানের আগমনের দিনক্ষণ গুনছে সমর্থকরা। এদিকে নরসিংদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়ার কথা জানালো পুলিশ। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ঢাকায় ফেরার পথে একই মাঠে পথসভার কথা রয়েছে বর্তমান চেয়ারম্যান ও বেগম জিয়ার উত্তরসূরি তারেক রহমানের। তাই তো তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার তর যেন সইছেই না তাদের। বিপুল উৎসাহে প্রিয় নেতার পথ সমাবেশে যোগ দিতে নিচ্ছেন নানা প্রস্তুতি। তৃণমূলের দাবি, নরসিংদীতে তারেক রহমানের প্রতিশ্রুতিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে নতুন প্রাণের সঞ্চার হবে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। 22 তারিখে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি আমাদের নরসিংদীতে আগমন করবেন। সে উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সাইট সিলেকশন হয়েছে। আমাদের নরসিংদীতে আমরা সর্বকালের এবং স্মরণকালের সর্ববৃহৎ একটা সম্বর্ধনা মানে একটা জনসভা করতে চাই, যেটা পথসভা কেউ বলছেন পথসভা না, এটা জনসভা, জনসমুদ্র যেন রূপ নেয় সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতা বা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জীবনের প্রথম আমাদের নরসিংদী জেলায় উনি আসতেছেন এই মাসের 22 তারিখে। সমস্ত নরসিংদী জেলার মানুষের মনের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসতেছে, আনন্দের বন্যা জোয়ার পড়ছে। নেতাকর্মী যত চিন্তাই করতে পারেন না। উনি বাংলাদেশের 64টা জেলা, কোনো অবস্থাতেই কিন্তু নির্বাচনের আগে উনি 64টা জেলা অর্ধেক জেলায় কিন্তু উনি যেতে পারবেন না। কিন্তু আমরা নরসিংদী জেলা ভাগ্যবান নিজেকে মনে করছি যে নির্বাচনের যেদিন প্রথম দিন প্রচার প্রভাকাণ্ড আরম্ভ হবে 22 তারিখ থেকে, ওই প্রথম দিনটাই কিন্তু উনি আমাদের নরসিংদীতে অবস্থান করবেন, এখান থেকে প্রচারটা শুরু করবেন। এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে আমাদের জন্য। আমাদের প্রিয় নেতা তারেক রহমান নরসিংদীতে আগমন করবেন, এইটাকে সামনে রেখে নরসিংদীর মানুষের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নরসিংদীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই প্রিয় নেতা নরসিংদীতে আগমন করবেন এবং তার বক্তব্য শুনবেন। তারেক রহমান আপনারা জানেন যে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে সুদূর লন্ডনে থেকে এই দলের নেতৃত্ব দিয়েছেন। এই দলের নেতৃত্ব দিয়ে দলের নেতাকর্মীদেরকে উৎসাহ উদ্দীপনার মধ্যে রেখেছেন। নরসিংদী জেলা কমিটি আমরা একটা মিটিং করেছি। আমরা সার্বিক নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা যেভাবেই বলেন না কেন, সব কিছু যাতে সুন্দরভাবে মেনটেন করা যায়, আমাদের নেতা যাতে কোনো রকমভাবে মনে কষ্ট না পান, আমাদের ম্যানেজমেন্টে আমরা সর্বতভাবে জেলা কমিটির পক্ষ থেকে সেইগুলির দিকে লক্ষ্য রাখতেছি। মুদ্রা কথা একটু বলতে পারি আপনাদেরকে, অত্যন্ত সুচারুভাবে আমরা এটাকে ম্যানেজ করব এবং জনতার একটা উচ্ছ্বাস তৈরি হবে, সেই জনসভা একটা ঢল নামবে মানুষের। প্রস্তুতি ইনশাল্লাহ সফল, 100-এ 100 আমাদের প্রস্তুতি। এবং আমাদের যে প্রস্তুতি, লোকের সমাগমই আপনারা দেখতে পারবেন। আমাদের এই নরসিংদী থেকে আমরা সারা বাংলাদেশে জোয়ার বই দেব, দানের শীষের জোয়ার। নরসিংদী থেকে আমরা প্রমাণ করে দেব, নরসিংদী থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের দানের শীষের জয়ের জয়ধ্বনি। বিএনপি নবনির্বাচিত চেয়ারম্যান, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণায় প্রথম দিনই নরসিংদীতে আগমন আসছেন। এ ব্যাপারে সকল কর্মী, সকল স্তরের মানুষ আমরা উৎফুল্ল আনন্দিত। আমার বিশ্বাস যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই যে সমাবেশে উপস্থিত হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দেখবে। লাখো জনতার সমাগমস্থল শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও দলের পক্ষ থেকেও থাকবে নানা ব্যবস্থা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার জন্য, প্রতিকারের জন্য আমরা জয়েন্টলি কাজ করছি। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করছি এবং আমাদের যে নিয়মিত টহল, সেটা দিবাকালীন এবং রাত্রিকালীন টহল, এবং নরসিংদীর যে বিভিন্ন এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো আছে সেগুলো সহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।